Welcome to From Kitchen USA. Thank you for your love and support all these months. Today we are going to show you a very traditional Bengali recipe. Please come inside. এই এপিসোডে আপনাদের দেখাবো দোল পূর্ণিমায় আমাদের বাড়ির গোপালকে আমরা কি ভোগ নিবেদন করলাম। বাঁধাকপি ঘন্ট, ফ্রাইড রাইস এবং আলুর দম, এই তিনটে আপনাদের দেখাবো। আরও দুটো আমরা দেব ঠাকুরকে, তা হলো পায়েস এবং নাড়ু। এটা আমরা পরের এপিসোডে আপনাদের, অন্য কোনো এপিসোডে আপনাদের দেখাবো। 25 বছর আগে যখন এদেশে আসি তখন কিন্তু হোলি বা দোল উৎসব বাঙালিদের মধ্যে এইভাবে সেলিব্রেট করা হতো না। আমাদের এখানে একজন কলা ভবনের ছাত্রী আছেন শান্তিনিকেতনের, টুম্পা ভট্টাচার্য তার নাম। তারই ফেসবুকের বহু ছবি দেখে রিচা সরকার এবং আরও অনেকে ভীষণ ইন্সপায়ার্ড হয়ে এখানে শান্তিনিকেতনের স্টাইলে বসন্ত উৎসব পালনের সিদ্ধান্ত নেয়। আমরা কয়েক বছর আগে এখানে আমরা এই উদযাপন করি বসন্ত উৎসবে। এক হনুমান টেম্পলের প্রাঙ্গণে মিলিত হয়ে নাচ গান, লাল হলুদ শাড়ি পরে এসে হারমোনিয়াম, তবলা, গিটার সহযোগে আমরা গান বাজনা করে এই বসন্ত উৎসব আমরা উদযাপন করি। ভিডিওর শেষে তারই কিছু ক্লিপস আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। নমস্কার, আমি কল্পনা ব্যানার্জি। আমি একজন গ্র্যান্ডমা। আজকে আপনাদের জন্য এনেছি দোলে আমাদের ঘরের যে গৃহদেবতা আছে গোপাল, তাকে আমরা ভোগ দেব পূর্ণিমা উপলক্ষে। তারই রান্নার আজকে প্রথম সূচনা করছি। প্রথমেই আমি করব বাঁধাকপি, নিরামিষ বাঁধাকপি। আসুন আমরা কিভাবে সেটা করি। আমার কি কি লাগবে বাঁধাকপি করতে সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে বাঁধাকপিটা আমি কেটে রেখেছি সরু সরু করে, জলে সেদ্ধ করে নিই কারণ খুবই সরু করে আমি বাঁধাকপি কেটেছি। আলু কেটেছি ডুমো ডুমো করে, 3টে আলু কেটেছি ডুমো ডুমো করে। একটা টমেটো ছোটো ছোটো করে কেটেছি। সাধারণত টমেটো আমি গোটাই দিই, পরে ম্যাশড করি, কিন্তু এবার আমি টমেটোটা দিচ্ছি তেলের সঙ্গে। আচ্ছা, আমি গোটা যে কাঁচা লঙ্কা দিতে ভালোবাসি, সেই জন্য অনেকগুলো কাঁচা লঙ্কা, এগুলো আমি ভেঙে দেবো না, গোটাই থাকবে। তারপরে আছে যে আদা গ্রেট করে নিয়েছি, এবার বেটে দিচ্ছি না আমি। আচ্ছা, এখানে ফোড়নের জন্য আছে তেজপাতা, তারপরে আছে 2টো শুকনো লঙ্কা, এইরকম সাইজের 5-6টা দারচিনি আছে, 4টে এলাচি আছে, 3টে ছোট ছোট লবঙ্গ আছে। আর পাশে আমি একটু ঘি রেখেছি তেলের সঙ্গে দেবার জন্য। তেল আমার বাঁধাকপি ফুলকপিতে তেল বেশি লাগে, সেই জন্য এখানে 4 টেবিল স্পুন তেল আছে, সাদা তেল আছে, যেটা দিয়ে আমি রান্না করব। আর এখানে সবগুলো মশলা একসঙ্গে করে রেখেছি। তার মধ্যে এই মশলার মধ্যে আছে হলুদ, জিরে, ধনে, রেড চিলি পাউডার আর কাশ্মীরি লঙ্কার পাউডারের গুঁড়ো, সবগুলোই হচ্ছে 1 টিস্পুন করে আছে। এবার আমি রান্নাটা শুরু করছি। গ্যাস স্টোভটা চালিয়ে দিয়েছি। 4 টেবিল স্পুন তেল দিলাম, এর সঙ্গে ঘি দিলাম, এখানে 2 চামচ হবে। শুকনো লঙ্কা দিলাম 2টো, তেজপাতা 3টে, সবগুলো একসঙ্গে আছে। দিয়ে দিচ্ছি জিরে, দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা কালো হবে তখন আমি বুঝবো তেলটা রান্না করার জন্য। আলুটা একটু ভাজা হয়েছে, পুরো এখনো ভাজা হয়নি। আমি এতে এখন হিং দেবো, একদম পুরো নিরামিষ তরকারি তো, হিং না দিলে ভালো লাগবে না। হিংটা আমি দিলাম তেলে। তাতে আমি দিয়ে দিচ্ছি টমেটো একটা, এর সঙ্গে দিলাম আদা গ্রেট করে রেখেছিলাম, আদা বাটা দিচ্ছি না আমি, সবটা লাগবে না।
1 টেবিল স্পুন যদি বাটতাম তাহলে 1 টেবিল স্পুন এটা পেস্ট, আদা পেস্টটা হতো। এখন এটা একটু ভাজা হবে। এবার আমি মশলার গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। আপনারা জানেন আমি কাঁচা লঙ্কা অনেক বেশি দিতে ভালোবাসি এবং গোটা। অনেকগুলো লঙ্কাই দিলাম, কিন্তু কোনোটাই ভাঙা নয়। ঝাল হবে না, আমি দরকার মতো ভেজে নেব, কিন্তু গন্ধটা ভালো হবে। এবার আমি মশলাটা দিলাম। মশলাটা তেলের কন্টাক্টে আমি রাখছি না, জল দেবে একটু। মাইক্রোওভেনে জলটা আমি একটু গরম করে নিচ্ছি, ঠান্ডা জল আমি দেবো না। মশলাটা তাহলে এর সঙ্গে মিশিয়ে দেবো। এবার আমি মশলাটাকে নাড়ব। মশলার মধ্যে ছিল জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সবগুলো একসঙ্গে করে আমি ভাজতে দিয়ে দিলাম। এবার আমি দেব সল্ট। আমার যে পরিমাণ বাঁধাকপি কাটা আছে তাতে আমার এই স্পুনের, এটা ধরুন টিস্পুন হবে, তার 2 চামচ আমি সল্ট দেব। তেলটা বেরিয়ে এসছে। টমেটো সাধারণত আমি গোটাই দিয়ে দিই, পরে সেদ্ধ হলে ম্যাশ করে দিই, কিন্তু আজকে টমেটোটা আমি কেটে দিলাম এই কারণে যে এখন আলুটা তো আমি ভাজলাম, এটা আমি তুললাম না, আর এখনই আমি বাঁধাকপিও এর সঙ্গে দিয়ে দিচ্ছি যাতে আলুটা গলে না যায়, সেই জন্য টমেটোটা আমি কেটে দিয়ে দিলাম। এইটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, ততক্ষণে আমার বাঁধাকপিটা হয়ে যাবে। এবার আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটা একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো, একদম লো ফ্লেমে নেড়ে নিই ওপর নিচ করে। আলুগুলো এখনো পুরো সেদ্ধ হয়নি, কারণ টমেটো দিয়েছি তো, একটু সেদ্ধ টাইম লাগবে, ততক্ষণে বাঁধাকপিটা হয়ে যাবে। বাঁধাকপিতে মটরশুঁটি না দিলে তো হয় না, তাই একটু মটরশুঁটি দিয়ে দিলাম। বাঁধাকপিটা দেখে মনে হচ্ছে একটু তেল লাগবে। আর এখন আমি দিয়ে দেবো সুগার। সুগার আমি দেবো 4 স্পুন, কারণ 2 স্পুন দিয়েছিলাম সল্ট, সুগার দেবো 4। এখন গরম মশলা দিচ্ছি 2 স্পুন, কারণ ফোড়নে আমি দিয়েছি এলাচি, দারচিনি, লবঙ্গ, সেজন্য 2 স্পুন এক্সট্রা পিসে। গোটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম প্রায় 8-10টা, কোনোটাই ভাঙিনি, গোটা দিয়েছিলাম। এবার আমি 2টো ভেঙে দেবো, তাহলে ঝালের সামঞ্জস্যটা থাকবে। যদিও রেড চিলি পাউডার অল্প দিয়েছি, কিন্তু কাঁচা লঙ্কাটা আমি ভেঙে দিচ্ছি। বাঁধাকপিটা হয়ে এসছে, এখন আমি ঘি দেব। ফোড়নের সময় আমি
এর 2 স্পুন দিয়েছিলাম, এই চামচের 2 চামচ দিয়েছিলাম ফোড়নের সময়। এখন আমি এই চামচে গালালে 1 চামচ হবে, এইটুকু দিয়ে দিচ্ছি গন্ধের জন্য। ফোড়নের সময় টমেটোগুলো কেটে আলু ভাজার সঙ্গে দিয়েছিলাম, এই কারণেই দিয়েছিলাম যে আলু ভাজাগুলোকে আমি আর তুলবো না, একসঙ্গেই রান্নাটা করব, আলুটা গলে যাবে না। এই আলু এখনও সুসিদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি সব আলুগুলো, সেই জন্যই টমেটোটা ছোটো ছোটো করে কেটে দিয়েছি। এই যে বাঁধাকপির তরকারি একদম নিরামিষভাবে করেছি গোপালের ভোগ দেওয়ার জন্য। যে গোপালের ভোগে আজকে তোর কিছুক্ষণ আগে বাঁধাকপির ঘন্ট রান্না করেছি। এখন আমি খুব সিম্পল একটা ফ্রাইড রাইস করছি, খুব সামান্য উপকরণ দিয়ে। গোবিন্দভোগ চাল আমি 2 কাপ নিয়েছি। গোবিন্দভোগ চাল এইমাত্র বেশিক্ষণ ধুয়ে আমি ভিজিয়ে রাখিনি, এক্ষুনি ধুলাম। আর জল যেটা লাগবে সেটা হচ্ছে, যেহেতু 2 কাপ নিয়েছি তেমনি 4 কাপ জল লাগবে। সেই জলটা আমি ফুটাতে দিয়েছি, ফুটন্ত জল আমি ঢালবো। আর যে উপকরণগুলো দেবো, সামান্য মটরশুঁটি দেবো, ফ্রোজেন, তারপরে বেবি ক্যারট, বড় ক্যারট না বেবি ক্যারট দেবো খানিকটা, আর ব্রোকলি। আজকাল ব্রোকলি খুব উপকারী বলে কপির চাইতেও, সেই জন্য ব্রোকলিটাই দেবো। এই সামান্য উপকরণ দিয়ে আমি কিভাবে করছি সেটা দেখাই গোপালের জন্য দোলের ভোগ। আমি এখন ফোড়নে যেগুলো দিয়েছি, 2 শুকনো লঙ্কা, 3খানা ছোটো ছোটো তেজপাতা, দারচিনি ছোটো ছোটো পিস 3-4টে, 6টা এলাচি, আর 5-6টা দিয়েছি হচ্ছে লবঙ্গ। এখন আমি ওই গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে রাখিনি, ধুয়ে রেখেছি, সেটাকে আমি ভাজবো। চালটা আমি একটু ভালো করেই ভাজবো। এখানে জলটা হচ্ছে, চালটা ভালো করে ভাজা হলে আমি সবজিগুলো দেবো। এর সঙ্গে এখন আমি আদাটা দিয়ে দিচ্ছি গ্রেট করে। চালটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি ভাজতে। একটু ভালো করে ভাজবো। দিলাম সল্ট, সবজিটা আর একটু ভাজবো। গোটা লঙ্কা দিয়ে দিলাম, চিনিটা আমি একটু পরে দেবো, এখন আমি জলটা ফোটানো জলটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। আমি 10 মিনিট বাদে এই ঢাকাটা তুলব। 10 মিনিট রাখলাম, তারপরে 3-4 মিনিট লোতে রেখেছি। কিশমিশটা এখন দিয়ে দিই, আর সুগারটা এখন দিয়ে দেবো। আগে দিলে চালটা সেদ্ধ হতো না, এখন আমি সুগারটা দেবো। 3 স্পুন দিলাম সুগার। মিষ্টি ভালো, কিন্তু বেশি মিষ্টি ভালো না। মাটা হয়ে গেছে, আমি এখন একটু ডাস্ট গরম মশলা গুঁড়ো দেবো, খুব অল্প, 1 চামচ নিয়েছিলাম, পুরোটা দেবো না, বেশি গন্ধ ভালো লাগে না। হাইটে দিয়ে দিয়েছি এখন। আমার এটা হয়ে গেছে, গ্যাসটাকে এখন বন্ধ করছি, দিয়ে ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে দেবো। এই যে সাদা ফ্রাইড রাইস, একেবারেই সাদা সিম্পল। আমি কাজু দিইনি, আপনারা এর সঙ্গে কাজু দিতে পারেন, আমি কিশমিশটা দিয়েছি। এবার আমি গোপালের জন্য আলুর দম করব। আর এর মধ্যে আমি সুজির পায়েস করে ফেলেছি পাটালি গুড় দিয়ে, সেইটা দেখালাম না কারণ সুজির পায়েস আমি আগেই দেখিয়েছি। এই হচ্ছে গোপালের। আর একটু নাড়ু করব, নাড়ু তো সবাই করে, যদি সম্ভব হয় দেখাবো, তাহলে করার পরে দেখাবো। এখন আমি নিরামিষ আলুর দম করব। আলুগুলো আমি সেদ্ধ করে নিই। আমি আলুগুলো এরকমভাবে কেটে
ভেজে নিতেই ভালোবাসি। রেখেছি। আর আদা গ্রেট করে রেখেছি, কম আছে, আরেকটু আদা দিয়ে দেবো। আর লাগবে হচ্ছে আমার কারি পাতা, ড্রাই কারি পাতা। গাছের পাতাগুলো শীতের জন্য শুকিয়ে গেছে, তাই ড্রাই পাতা। কারি পাতা লাগবে আমার, এই যে কারি পাতা। শীতেতে গাছের কারি পাতাটা শুকিয়ে গেছে, শীতে গাছের কারি পাতাটা শুকিয়ে গেছে, শুকনো কারি পাতা নিয়েছি। আর কাসুরি মেথি দিলে ভালো হয়, কাসুরি মেথি নিয়েছি 1 চামচ, বড় চামচের 1 চামচ। আর ড্রাই যে কারি পাতা সেটা 2 চামচ নিয়েছি। আর আদা নিয়েছি, আদা আমি আরেকটু দেবো, একটু কম হয়েছে। আর নারকলের পিস রয়েছে, সেগুলো একটু ছোট করে দেবো। কিশমিশও দেবো, কিশমিশটা আমি বার করে নিই, এখনও ভিজিয়ে রেখেছি জলে। আর ফোড়নে দেবো হচ্ছে দারচিনি এরকম পিসের 2টো, আর লবঙ্গ দিয়েছি 4টে, আর হবে 4টে এলাচি দিয়েছি। এইগুলো আমি ফোড়নে দেবো। আর একটু জিরে ফোড়ন দেবো, তেজপাতা দেবো, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এইগুলো যেমন কমন দমে দেয় সেইগুলোই ফোড়ন দেবো। এখন আমি শুরু করছি। আর দিতে হবে হচ্ছে এইটা, ওই হিং, নিরামিষ তরকারিতে হিং। আর পরে আমি একটু ওই মৌরি আর গোটা জিরে রোস্ট করে একটু গুঁড়ো করে হাফ ডাস্ট করে আমি পরে দিয়ে দেবো। আর একটু ঘি যেমন লাগে সেমনি দেবো। আর এই যে মশলা, এর মধ্যে সব মশলা আমি একসঙ্গে করে রেখেছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে একটু রেড চিলি পাউডার অল্প করে, আর কাশ্মীরি চিলি পাউডার একটু বেশি রেড চিলির থেকে। রেড চিলি দিয়েছি টিস্পুন 1, আর কাশ্মীরি চিলি দিয়েছি 2 টিস্পুন। আর হলুদ রয়েছে এর মধ্যে, এটা আমি জলে গুলে দিয়ে দেবো। গাওয়া ঘি দিলাম 1 টেবিল স্পুন, আর 4 টেবিল স্পুন দিয়েছি অয়েল, সাদা তেল। এটা গরম হয়ে গেছে, আমি এখন ফোড়নটা দিয়ে দিচ্ছি। আমি ফোড়নে দিলাম 2টো লাল লঙ্কা, তেজপাতা দিয়েছি ছোটো ছোটো 3-4টে, আর দিয়েছি হচ্ছে এলাচি 4টে, লবঙ্গ 2টো, আর এই দারচিনির এই স্টিকটা দিয়েছি 1 ইঞ্চি। আর এই লঙ্কাটা কালো হলে বুঝবো আমার তেলটা রেডি। আর ওটা বাছতে দিচ্ছি। গাঢ় দিয়ে রাখি যাতে তেলটা ছিটে না আসে। গোটা টমেটোটা দিয়ে দিচ্ছি। আলুর সঙ্গে টমেটোটাও ভাজা হবে। যখন আলুটা সম্পূর্ণ ভাজা হয়ে সেদ্ধ হবে, তখন টমেটোটা আমি পেস্ট করে দেবো। যখন আলুটা ভাজতে দিয়েছি তার একটু পরেই আমি হিংটা দিচ্ছি। টিস্পুনের 1/4 আমি ওই হিংটা দিলাম। আলুটার সঙ্গে একটু ভাজা হবে। আলুটা ভাজা হয়নি, আরেকটু হবে। আর এগুলো মোটামুটি ভাজা হয়েছে। এখন আমি এর মধ্যে দেবো গ্রেট করে রাখা আদা, ছোটো ছোটো নারকেলের কুচি, আর 8-10টা গোটা কাঁচা লঙ্কা। এটা দিয়ে একটু ভাজবো। টমেটোটাকে এখনও আমি ভাঙবো না, পরে। এবার আমি কারি পাতাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দেবো। মশলা এখানে আছে জিরে, ধনে, হলুদ, রেড চিলি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার সব একসঙ্গে করে দিয়ে দিলাম। জলে একটু ভিজিয়ে ভাজা হবে। টমেটোটা এখনো ভাঙবো না।
একটা স্পুন সল্ট আমি আগে দিয়েছিলাম, আর একটা দিচ্ছি। আমি এর মধ্যে কিশমিশ বাটাও দেব, কিন্তু পরে আলুগুলো একদম পুরো সেদ্ধ হয়ে গেলে কিশমিশ বাটাটা দেব। টমেটোটা ভাঙবো, পেস্ট করব, নাহলে আলুগুলো সেদ্ধ হবে না, সুসিদ্ধ হবে না। এই জন্য আমাকে আরেকটু ঢাকা দিয়ে রাখতে হবে। একটু জল দিয়ে দিই, মশলাগুলো যাতে পুড়ে না যায়, এই জন্য একটু জল দিচ্ছি। জলটা গরম করে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি আলুটা একদম প্রপারলি সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি টমেটোটাকে পেস্ট করে দিচ্ছি। আমার এটা হয়ে যাচ্ছে। কিশমিশ পেস্ট করে রেখেছি জল দিয়ে, এইটাই ঝোল হবে। একটু গরম মশলা দিয়ে দিলাম, হাফ টিস্পুন, কারণ আলুর পরিমাণটা খুবই কম আছে। হয়ে গেছে আমার। এবার এই যে এখানে অল্প জিরে আর একটু মৌরি আছে, এটাকে আমি রোস্ট করব, ড্রাই রোস্ট করব, তারপরে হাফ ডাস্ট করে আমি দিয়ে দেবো, তাহলেই আমার রান্নাটা হয়ে যাবে। রোস্ট হয়ে গেছে, এবার আমি একটু গুঁড়ো করবো। মৌরি এবং জিরে রোস্ট করে হাফ ডাস্ট করে দিয়ে দিচ্ছি, আর একটু ধনে পাতা দেব। আমার এটা হয়ে গেছে, আমি 5 মিনিট ওভেনে রাখবো, তারপর নামিয়ে দিচ্ছি। নিরামিষ আলুর দম গোপালের জন্য, আজকে দোল, গোপালকে দেব। আমার দোলের ভোগ রান্না হয়ে গেল। আপনারা দেখালাম আলুর দম কী করে করেছি। আর যদি দেখতে চান তাহলে তো দেখতে পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। এইভাবে করে দেখবেন, নিশ্চয়ই খুব ভালো লাগবে। হ্যাপি হোলি, দোলের অনেক শুভেচ্ছা। আপনাদের জীবন রঙিন হয়ে উঠুক, সুন্দর হয়ে উঠুক, আমার গোপালের কাছে আমি সেই প্রার্থনাই করব। আপনারা ভালো থাকবেন। হ্যাপি হোলি। আমার গোপালের কাছে আমি সেই প্রার্থনাই করব। আপনারা ভালো থাকবেন। হ্যাপি হোলি। আজকে গোপালের পুজো হলো, আজকে দোলের দিন। গোপালের পায়ে আবির দিলাম, তার কাছে প্রার্থনা করলাম এই আবিরের রং সবার জীবনে আসুক, সুন্দর হোক, রঙিন হোক, সবাইকে ভালো রাখুক গোপাল। আজকে এটাই সবাই বলে হ্যাপি হোলি, আমরাও বলছি হ্যাপি হোলি গোপাল। যাও যাও তুমি এবার যাবার আগে
এসেছে বলে বউ